যুব আন্দোলন বাংলাদেশ দর্শনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, জুলাই বিপ্লবের রত্নায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমাই। উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবক বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই নরসিংদী থেকেই জুলাই অভ্যুত্থানের সূচনা হয়েছিল, ঠিক কিনা? এই জুলাইয়ের অভ্যুত্থানের অগ্রনায়ক সর্বপ্রথমে স্মরণ করতেছি নরসিংদীর ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সদস্য প্রথম শহীদ তাহমিদকে, যার ফ্যাসিস্টদের বিদায়ের প্রথম করতে নরসিংদীতে পেতেছিল, ঠিক কিনা? আমরা দেখেছিলাম নরসিংদীর মানুষ 16 জুলাই, 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই তারা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল এই বাংলাদেশ সাম্যর বাংলাদেশ হবে, এই বাংলাদেশ মানবতার বাংলাদেশ হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা দেখতে পেয়েছি যারা জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, ছাত্রদের দায়িত্ব থেকে সামনে থেকে ছাত্রদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বঙ্গ অভিভাবক বিশেষ চরমাই। ওনার নেতৃত্বে 19 জুলাই বাইতুল মুকাররম উত্তর গেটে হেলিকপ্টার থেকে যেভাবে গুলি বর্ষণ করেছিল, আমরা স্পষ্ট করে ওই দিন বলেছিলাম আমরা মাঠ ছাড়বো না, ঠিক কিনা? আমাদের নেতা কর্মীরা মাঠ ছাড়ে নাই, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। তবে এই বাংলাদেশ এখন একটি সাম্যতা, মানবতা, মুক্তির একটি বাংলাদেশ করার স্বপ্ন দেখেছি। তখনই একদল হায়না এই বাংলাদেশকে আবার পুরনো ফ্যাসিস্ট রূপে ফিরতেছে, ঠিক কিনা? এই ফ্যাসিস্টদেরকে যদি কিছু বলা হয়, এই ফ্যাসিস্টদেরকে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয়, আল্লাহ রাসূলের নামে যখন স্লোগান দেওয়া হয়, তখন এই নব্য ফ্যাসিস্টদেরকে আমরা দেখতে পাই তারা আমাদের কণ্ঠরোধ করতে চায়। কথাবার্তা পরিষ্কার, যদি যুদ্ধে নামি আমরা আওয়ামী লীগকে 17 বছর দেখেছিলাম, ঠিক কিনা? কিন্তু আপনারা যদি ফ্যাসিস্ট হন তাহলে আপনারা মনে রাখবেন 17 দিনও থাকতে পারবেন না। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগান। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে 5 জন প্রার্থী উপস্থিত হওয়ার কথা ছিল। এর মধ্যে নরসিংদীর 3 মাওলানা ওয়াহিদ হোসেন ভাই অসুস্থ, এদিন আপনাদের